স্বার্থপর এই সমাজে ভালো মন্দ বললে কিছুই নাই। আপনি যার মন রক্ষা করে চলতে পারবেন তার কাছে আপনি ভালো, আর যার মন রক্ষা করে চলতে পারতেন না তার কাছে আপনি খারাপ। পৃথিবীতে মানুষ কাঁদতে কাঁদতে জন্মায়, অভিযোগ করতে করতে বাঁচে, আর আফসোস করতে করতে মৃত্যুবরণ করে। চুপ থাকলে দুর্বল, আর প্রতিবাদ করলে বেয়াদব। আর এটাই আমরা সমাজ। কি অদ্ভুত সমাজ, তাই না বন্ধুরা? তো যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। শ্রদ্ধা ফ্যামিলি ব্লগে তোমরা সবাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকে বললাম আমি বিউটি। তো তোমরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখো না কেন ভালোই আছো। তোমরা আশীর্বাদে, তোমরা ভালোবাসে আমরাও কিন্তু ভালো আছি। তো এদিকে দেখো, সকাল সকাল কিন্তু চা টিফিন খাওয়ার পরে তনর পাপা যাইতেছে ওই যে কাজের উদ্দেশ্যে। তো আমি কিন্তু ঘরে এসে সকালে তো চা টিফিন খাওয়া হয়ে গেছে, তারপরে কিন্তু ঘরে এসে ওই যে বিছানাটি উঠে লাইতেছি। যেহেতু শীতকাল, বিছানার মধ্যে মানে গায়ে দিতে লাগে শীতের মানে সরঞ্জাম বেশি। তো এটি কিন্তু ল্যাপটপ নামাইছি না, যদিও কম্বলটা আর কিছু জিনিস এটি কিন্তু তারপরও খাটটা ভর্তি ভর্তি হয়ে থাকে আর কি। তো যাই হোক, এটি গুছগাছ করে নিতেছি, আর ঘরটা একটু গুছগাছ করেছে, তারপরে কিন্তু রান্না করে যাবো আর কি। নাইলে কি হয় জানো তো বন্ধুরা, মানে ওই যে রান্নার কাজটা শেষ করে আইতে আইতে না অনেক সময় দেখা যায় কি তনর পাপাও ভাত খেতে আয় পড়ে, বা তনরও স্কুলের টাইম হয়ে জায়গা, এত তাড়াহুড়োর মধ্যে মানে খুবই কষ্ট হয়ে জায়গা, আর তোমরা লগও শেয়ার করা হয় না। তাড়াতাড়ির মধ্যে সব কিছু করতে লাগে, আর ক্যামেরা অন করতে পারি না, আর তাড়াতাড়ির মধ্যে শেয়ারও করতে পারি না আর কি। তো আজকে ভাবলাম আজকে মানে বিছানাটা আগে গুছগাছ করে নিই, তারপরে কিন্তু আজ যেহেতু বৃহস্পতিবারে কিন্তু আমি এইভাবেই মানে গুছগাছ করে সেরা কাজ করি আর কি। যেহেতু একটু পরিষ্কার করে সেরা চলতে চাই। এমনি তো থাকি, তারপরে বৃহস্পতিবার দিন একটু বেশি মানি আর কি। তো এদিকে কিন্তু আমি গুছগাছ করে লাইতেছি, ঘরটিও একটু মুছমো আর কি। তো রান্নাঘরে যাইলে তার করে আউন্ডা সম্ভব না, তাড়াতাড়ির মধ্যে রান্না টান্না আছে। তো আমি কিন্তু এদিকে দেখো সব মানে গুছগাছ করে লাইলাম। আর জানো তো বন্ধুরা, মানে তনও কিন্তু তখন প্রাইভেটে গেছে আর কি। আর আমরা বাড়িতে ওই যে আগের দিন মিস্ত্রি দিয়ে সেটা কাজ হয়েছিল, তো বাইরে কিন্তু জলও দিতে হইব বিল্ডিংয়ের কাছে। তো আমরা যে চা টিফিন খাওয়া হয়েছে, তো ওইটিও বাইরে রাখলাম। আর আমার মেয়েটা কিন্তু এদিকে মানে এই চেয়ারটার মধ্যে বসে টেবিলটার মধ্যে বই খাতাটি রেখে সে কিন্তু পড়ে। তো এই জায়গাটা একটু ময়লা হয়ে জায়গা, তো মাঝে মধ্যে ধুয়া টুয়া দিই, আর একটু পরিষ্কার করে রাখি আর কি। তো যতটুকু পারি আমার এই ভাঙাচোরা মাটির ঘরটারে পরিষ্কার রাখা, ততটুকু কিন্তু আমি রাখি, মানে রাখার চেষ্টা করি। তো এদিকে কিন্তু দেখো আমি কিন্তু গুছগাছ করে লাইলাম, আর আলনাটার কাছে কিন্তু আইলাম একটু গুছগাছ করার লেগে। আলনাটা একটু মানে একদিন সব জামা কাপড়ের নামে সেটা একটু গুছগাছ করতে হইব, যেহেতু মানে ভর্তি কাপড় চোপড় রয়ে গেছে। জানো তো কাপড় চোপড় রাখার লেগে না তেমন একটা মানে জায়গাই নাই, সবখানে জায়গা ভর্তি, এদিকে ওইদিকে সব মানে জামা কাপড় ভর্তি। তো যেহেতু আমার ঘরটা ছোটো অক্ষণ আপাতত, তো এটার মধ্যে কিন্তু আমি সব গুছগাছ করে রাখি। আর এই যে দেখতেছো এটি গুছগাছ করে রাখতেছি, ওইটি কিন্তু ব্লাউজ পিস মানে দেওয়া গেছিলো আর কি একজন দিদি, তো এটা কাটমো আর কি। আর এই যে ব্লাউজটি দেখতেছো, এই যে দেখো 1 2 3 4 5টা মানে এদিকে প্রায় 8টার মতো ব্লাউজ সেলাই করছি। এদিকে কিন্তু সবের ব্লাউজ মানে সব মানুষের এই যে সবটি, আর ওইটা কিন্তু কাটমো পরে। তারপরে দেখো আমি কিন্তু রান্না করে ফেললাম। তো রান্নাটা না করলে তো ভাত মানে খাওয়া দাওয়া হইতো না, সবার পেট খালি থাকবো, তো রান্নাটা তো করতেই হইব। তখন কিন্তু 7টা কি 7:30 বাজবো, তখন আমি কিন্তু রান্না করে আইলাম। আর এদিকে চা টিফিন যে খাইছি ওইটি কিন্তু ধুয়ে আনছি, ধুয়ে সেরা এদিকে কিন্তু গুছগাছ করে রেখে দিতেছি আর কি। তারপরে আমার এদিকে ভাতটা বসে এলাম ওই যে গ্যাসের মধ্যে। তো আমি জানো তো আগে কিন্তু লার্কির চুলার মধ্যে কিন্তু মানে রান্না করতাম, গ্যাসও রান্না করতাম, মাটির চুলার মধ্যে কিন্তু রান্না করতাম।
লাড়কি গ্যাসের আর কি। তো এখন তো জায়গা নাই, তারপরে ওইদিকে একটা চুলা করে দিছিল মা, তো ওইটার মধ্যে মাঝে মধ্যে রান্না করি। তো এইদিকে দেখো ওই যে ঘন আইছিল, হ্যাঁ একটা বিস্কিট দিলাম। তো এর সঙ্গে একটু শয়তানি করলাম আর কি, সকালে ঘুম থেকে উঠতে শুরি না, হ্যাঁ কিন্তু ব্রাশও করছে না, আমরা বাড়িতে আয়া বসছে আর কি দেখো। তো এর সঙ্গে একটু শয়তানি করছিলাম আর একটু বিস্কিট দিছি। তারপরে কিন্তু এদিকে আমার জলটা গরম হয়ে গেল। দেখো আমি কিন্তু এদিকে ভাতের চালটা দিয়ে দিতেছি, আর জানো তো মানে ভাতের চালটা দিয়ে দিতেছি, আর এদিকে কিন্তু সবজিটাও কাটা আমার শেষ। তো একদিকে লক্ষ্য রাখলে তো হইতো না, আমার তো সব দিকে লক্ষ্য রেখে চলতে হইব। তো এদিকে কিন্তু আমি ভাত বসে এসেরা তো ভাবতেছি যে কী করা যায়, যেহেতু আমি সবজিটা কাটতে লাইছি, আর মানে যেভাবে আমি মানে সংসারের কাজ সব টাইম টু টাইম করতে লাগে, তো তার লেগে কিন্তু ভাবতেছি যে ওই যে বিল্ডিংয়ের এনে জলটা দিয়ালাম আর কি। তো ভাতটা বসে কিন্তু আমার দ্বিতীয় কাজ শুরু হয়ে গেল। এই যে মানে রান্নার কাজটা ওইদিকে বসায় এসে কিন্তু ভাতটাটি এদিকে জলও দিয়ে দিতেছি বিল্ডিংটার মধ্যে। তো বিল্ডিংয়ের মধ্যে জল দিতেছি, একটা কাকু এতে গায়ে কথা কইতেছিল, তো তাইনের সঙ্গে কথা কইতেছিলাম, এদিকে তো আমি জলও দিতেছি। যেহেতু আগের দিন প্লাস্টার করছে, তো 2-3 দিন তো জল দিতেই হইব। তো 2 বেলা করে সে কিন্তু জল দিতাছি আর কি। তো সকাল টাইমটা দিয়া লাইতাছি এদিকে দেখো। আর পুরো বাড়িটা জানুন তো খুব জলে পরিপূর্ণ হয়ে যায় আর কি। কী করবো, তারপরে তো ভিজাতে হইব, নাহলে তো অসুবিধা হইব। তো আমি কিন্তু পুরো জল টল দেওয়ার পরে এদিকে একজন আইছিল শীতল নিয়ে এসেরা। তো মানে খুবই তো ভালো লাগে আমরা সবারই। তো শীতল কিনলাম এদিক থেকে। তো বেশিরভাগ ওই টাউন থেকে আনা পরে, তো যেহেতু তনর বাবা বাড়িতে আসিল না, কাজের গেছে আর কি, তো তার লেগে কিন্তু আমি এদিক থেকে নিয়ে নিলাম। আর টাউনে তো রাত্রে ছাড়া যাওয়া হইতো না, তার লেগা। তো আমি কিন্তু ওইদিকে রান্নার কাজটা শেষ করে ঘরে আইলাম, স্নান দান করবো, তার লেগে কাপড়টা নামাইলাম। তো আজকে এই কাপড়টা পরবো যেহেতু বৃহস্পতিবার, তো তার লেগে কিন্তু দেখো আমি কাপড়টা নামাইয়া তারপরে স্নান করতাম যাবো আর কি। আর এইদিকে জানো তো মেয়েটাও কিন্তু প্রাইভেট থেকে আয়া বসছে আর কি। তো যেহেতু স্কুলে যাইব, তো আমি কিন্তু এর মধ্যে তো সব কাজটা সারতে হইব। আমি কিন্তু রান্না টান্না সব কিছু কিন্তু সাইরা স্নান দান করে ঘরে আয়া ফেললাম। তো তারপরে কিন্তু সিঁদুরটা পরে আনবো আর কি। আর এদিকে কিন্তু দেখো আমার মেয়ে ওই যে ব্যাগটা গুছগাছ করে নিছে, স্নানে গেছে আর কি, যেহেতু স্কুলে যাইব তার লেগা। আর আমি এদিকে সিঁদুরটা পরে নিতেছি। আর ঠাকুরের কাছে মানে মা লক্ষ্মীর কাছে প্রত্যেক বৃহস্পতিবার তো একটু মানে ফুল টুল দেই, তার লেগে কিন্তু এদিকে মানে সিঁদুরটা পরে নিলাম। আর একটু মা লক্ষ্মী মার কাছে আর কি একটু প্রদীপ ধরে দেবো। তো এদিকে দেখো, আর আমার এই শাড়িটা পরে কেমন লাগতেছে অবশ্যই জানো। এই শাড়িটা জানো তো অনেক দিন হয়েছে কিন্তু কিনছি যে আমি, তো আমার পাপা কিনা দিছিল আর কি। আর তো তেমন একটা পরা হয় না, যদিও পূজা টুজার মধ্যেই পরাও। তো আজকে পরলাম, ইচ্ছে হইলো। আর কেমন লাগতেছে অবশ্যই জানাও। তো এদিকে দেখো আমার ওই যে কাচের যে বাটিটি হয় না, ওই কাচের বাটিটির মধ্যে কিন্তু আমরা বাড়ির যে গাঁদা ফুলটি 3 রকমের গাঁদা ফুল লাগাইছে আর কি এবার। তো ওই গাঁদা ফুলটির মধ্যে মানে ছেঁড়া আনলাম ফুল কয়েকটা পায়রা সেরা আর কি। যাই হোক, তো আয়না সেরা এদিকে একটু সাজালাম আর কি। তো এই যে দেখো মোম ধরাই দিলাম এটার মধ্যে, আমি নিজে হাতে বানাইছি যে ওই যে কয়েকটা মোম, ওইটি আর কি। তো তোমরাও যদি চাও এভাবে বানাইতে পারো। তোমরা লোক তো আগের কয়েকটা ব্লগের মধ্যে শেয়ার করছি কীভাবে মোম বানানো যায় আর কি, ডিজাইনের। এরকমভাবে কয়েকটা মোম বানাইছিলাম, এটি দিয়ে সেরে দেখো এদিকে কিন্তু মা লক্ষ্মীর কাছে একটু প্রদীপ জ্বালাই দিতেছি। এই যে মানে প্রদীপ বলতে মোম আর কি। তো যাই হোক, প্রদীপ আর মোম একই কথা। তো মা লক্ষ্মীর কাছে কিন্তু এদিকে দিলাম, আর একটু ধূপধুনাও দেওয়া দিলাম। তারপরে কিন্তু এদিকে আলতা পরবো। তো প্রত্যেক বৃহস্পতিবার তো আমি আলতা পরি, তোমরা সবাই জানো। তো এদিকে একটু আলতা পরবো। আর এদিকে জানো তো টাইমও কিন্তু হয়ে যাইতেছে, মানে মেয়ে যাবো স্কুলে
আর মেয়ের বাবা আইব ভাত খাইতে। তো এদিকে কিন্তু শাশুড়ি মারও ভাত দিতে হইব। তো আমার তো সব কিছুই মানে টাইম টু টাইম করতে হইবই। তো আমি কিন্তু তাড়াতাড়ি এদিকে আলতাটা পইরা নিতেছি। তো এদিকে আলতাটা পইরা সেরা কিন্তু তারপরে মেয়েরে ভাত খাওয়াই দুমো আর কি। তো মেয়েরে গেছি ওইদিকে ড্রেসটা পরার লেগে, আমি এদিকে আলতা পরতেছি। কেমন হয়েছে আলতা পরাটা আর শাড়ি পরাটা অবশ্যই তোমরা জানাও। আর এতক্ষণ যারা যারা আমার ব্লগটা দেখতেছ তোমরা সবার অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য ভালোবাসা। তোমরা কিন্তু ওইভাবে সাপোর্ট করো আর একটু লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকো। আর কে কোনখান থেকে দেখতেছো অবশ্যই জানাও আর কি বন্ধুরা, মানে কে কোনখান থেকে দেখতেছো। তো জানলে অবশ্যই খুশি হমো, মানে খুবই ভালো লাগবো। তো জানাও। আর আমার এই ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাও। তো আর আমার মানে বাড়ির হোম ট্যুর কাটাগারা দেখতে চাও অবশ্যই জানিও। আমি যদি তোমরা কেউ আমার এই ভাঙ্গাচোরা হোম ট্যুর দেখার ইচ্ছে থাকে তাহলে কিন্তু অবশ্যই জানাও। আমি কিন্তু হোম ট্যুর দেওয়ার লেগা মানে চেষ্টা করবো। তো যদি দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই জানাও। আর আমি দেখো আজকে কিন্তু এক কুচি করে সেরা শাড়িটা পরলাম। আর এদিকে কিন্তু একটু মানে প্রদীপটা নিয়ে সেটা একটু ছবি তুললাম আর কি। তো খুবই ভালো লাগে কিন্তু এইভাবে দিলে। তো মা লক্ষ্মীর কাছে দেখো দিলাম, ধূপধুনা একটু দিলাম। তো আমার মা লক্ষ্মীটারে দেখো কত ভালো লাগতেছে। আর জানো তো আমি না এই লক্ষ্মী মার ক্যালেন্ডারটা অনেক বছর হয়েছে আমার ঘরে আনছি, যে প্রায় 5 বছর হয়েছে। দেখো যেমনটা আনছিলাম তেমনই কিন্তু রয়ে গেছে। তো খুবই ভালো লাগে কিন্তু দেখলে আলাদা একটা আমার মায়া লাগে লক্ষ্মী মাটারে। আমি কিন্তু এই লক্ষ্মী মার ক্যালেন্ডারটা সরাই না। আজকে তো 5 বছর হয়েছে, তারপরে কিন্তু আমি ঘরে রাখা দিছি। তো তারপরে কিন্তু এদিকে ওই কাপড়টা চেঞ্জ করে সেরা মেয়েরে ভাত খাওয়াই দিতেছি। এই কাপড়টা পরছি আর কি। তারপরে আর কি তো ব্লাউজটা পাল্টাইছি না, শাড়িটা একটু পাল্টাই নিলাম যেহেতু গরদের শাড়ি, তার লেগে। আর মেয়েরা ভাত খাওয়াই দিছি। আজকে কইলো মা আমার ভাত খাওয়াই দিবা, তো নিজের হাতেই খাওয়া সবসময়। তারপরে মেয়ে যেহেতু কইছে আজকে কিন্তু নিজের হাতে খাওয়াই দিলাম আর কি। তো এদিকে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার লেগা। তো যাইতেছে আর কি স্কুলে। ওই যে তো বাড়ির কাছে গাড়ি আইব একটা। তো এদিকে গেটের সামনেই নিয়ে এসেরা দাঁড়ামো। তো আইব গাড়িটা, তারপরে উঠে দেবো আর কি। তো ওই যে দেখো আমি কিন্তু গেটের সামনে আয়া পড়লাম। আর গাড়ির দেখা মানে ওইতাছে না। তো এদিকে কিন্তু গাড়িটা ওই যে আইতাছে, গাড়ির মধ্যে কিন্তু মেয়েরে উঠে দেবো। তারপরে জানো তো এদিকে ওই যে বাড়িটা ওই সোনালি তারা বাড়ি, মানে আমার মেয়ের সঙ্গেই পড়ে তারা একসঙ্গে। তো হ্যাঁ কিন্তু উঠতে গেছে। তা আমি ঘরে আয় পড়লাম। তারপরে কিন্তু তনের পাপা বাড়িতে বসে, তখন কিন্তু 10:30 বাজে। এর মধ্যে সব কিছু আমার কমপ্লিট। তো সকাল 5টার থেকে 10টা অবধি যা যা করি ওইটাই তোমরা লোককে শেয়ার করলাম আর কি। তারপরে তনের পাপা ভাত খাইলো, আমিও খাইয়ে নিলাম, সবাই দেওয়া টোয়া শেষ। আর তারপরে কিন্তু তনের পাপা গেল আর কি। তো আমি মানে আর ব্লগটা বড় করলাম না। তো আমি সকাল 5টার থেকে 10টা অবধি যা যা করি তাও তোমরা শেয়ার করলাম। তো পরের ব্লগের মধ্যে 10টার পরে যা যা করি ওইটি শেয়ার করবো। তো এই পর্যন্ত ব্লগটা তো দেখতে থাকো।